বাংলাদেশে দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদের ঢেউ বুধবার এসে আছড়ে পড়ল হাওড়া ব্রিজের দুধারে। বিজেপির ডাক দেওয়া সেতু অবরোধ ঘিরে এদিন সকাল থেকে তুমুল অস্থিরতা। ব্রিজে ওঠার আগেই মিছিলকে থামিয়ে দেয় পুলিশ। তারপরে শুরু হয় ধাক্কাধাক্কি, স্লোগান, রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা। হাওড়া থেকে বঙ্গ চ্যানেলের রিপোর্ট। যে বন্দী হয় সেই হিসাবে হয়নি, কিছুক্ষণ হোল্ড করা ছিল। তারা যারা এখানটা প্রতিবাদ করছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, চালু হয়ে গেছে। এখন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আন্দোলনে এসেছিলেন মহিলারা এবং তাদের কর্মীরা, তাদের উপর পুলিশ অত্যাচার করেছে। আপনারা দেখেছেন, আপনাদের রেকর্ডে আছে, পুলিশ কোনো কিছু করেনি। পুলিশ যাতে হাওড়া ব্রিজটা অবরোধ না হয় তার জন্য তাদেরকে একটা জায়গায় রেস্ট্রেন করেছে। তারপরে এর বাইরে আর কিছু হয়নি। কতক্ষণ বন্ধ ছিল? আপনারা দেখলেন তো যে এখানটাতে ওই রাস্তা এর জন্য এখন খুলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন 20-25 মিনিটের মতো। আমরা বিক্রি হয়নি, আমরা মরে যাব, বাংলাকে কিন্তু বাঁচাবো। এটা আমাদের মাটি, এটা বাঙালি হিন্দুদের অগ্রাধিকার এখানে থাকবে, আর তার জন্য আমরা লড়ছি। আর আমরা ইমিডিয়েট দাবি করছি যে যারা যে জিহাদিরা মেরেছে সবাইকে ফাঁসি দেওয়া হোক, দীপুর পরিবারকে 2 জনকে সরকারি চাকরি দেওয়া হোক। এখানে চলে যান আপনি উত্তরপ্রদেশ, কোনো ঘটনা হলে মুখ্যমন্ত্রী টুইট হয়, একটা মেয়ে মারা গেছিল, হাতরস টুইট করছেন, আর দীপু এত পাশে একটা টুইট আমরা পেলাম না। এটা বরদাস্ত করা যাবে না। আর এই বাংলাকে আমরা মুসলিম বাংলা হতে দেব না। সেরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিজেপি রয়েছে, রাস্তায় রয়েছে, মরে যাব, বাংলাদেশ বাংলাকে বাংলাদেশ হতে দেব।